সবকটা জানালা খুলে দাও না। যে সুরে প্রজন্মের হৃদয় দুলে ওঠে, আহমেদ ইমতিয়াজ বুলবুল সেই সুরের অমর কারিগর। দেশের সব্যসাচী শিল্পীদের একজন তিনি। একাধারে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান, পরিচালনা করেছেন শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত। আজ এই বরেণ্য সুরস্রষ্টার জন্মদিন। 1957 সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। মাত্র 15 বছর বয়সে 1971 সালের মুক্তিযুদ্ধে অংশ নেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। 16 ডিসেম্বর রমনা থানায় যুদ্ধবন্দী ও আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। 1976 সালে সঙ্গীত জগতে পথ চলা শুরু এবং 1978 সালে মেঘ বিজলি বাদল চলচ্চিত্রের মাধ্যমে সঙ্গীত পরিচালনার অভিষেক ঘটে। তার হাতে জন্ম নিয়েছে বহু জনপ্রিয় ও হৃদয়স্পর্শী গান। সবকটা জানালা খুলে দাও না, আমার সারা দেহ খেও গো মাটি, মাঝি নাও ছাইরা দে, এগুলো আজও মানুষের হৃদয়ের একান্ত সম্পদ। এছাড়াও তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ফুল নেব না অশ্রু নেব, এমন অসংখ্য গান বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের বিভিন্ন গুণী সঙ্গীত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করেছেন, ভূষিত হয়েছেন একাধিক পুরস্কারে। 2001 সালে প্রেমের তাজমহল সিনেমার জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি এবং 2005 সালে হাজার বছর ধরে সিনেমার জন্য দ্বিতীয়বার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ সম্মান 21 পদক, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন তিনি। 2019 সালের 22 জানুয়ারি ঢাকার আফতাবনগরের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে 63 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন সুর সঙ্গীতের নেশায় ডুবে থাকা এক অনন্য কারিগর। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ।